লক্ষ্য করে দেখো, খাওয়ার সময় তুমি কি খাবারটাই শুধু খাও, না মোবাইল দেখো, কারোর সাথে গল্প করো, কিংবা ওয়েব সিরিজ বা টিভি সিরিয়াল দেখো। তুমি যদি অন্য কোনো একটা কাজে যুক্ত থেকে খাবারটা খাও, তাহলে খাবারের দিকে তোমার মন থাকছে না। তাতে তুমি খাবারটা খাওয়ার সময় যে আনন্দ হয় সেটাও উপভোগ করতে পারছো না, আর কতটা খাচ্ছ সেটাও বুঝতে পারছো না। তাই জন্যে খাওয়ার সময় শুধুমাত্র খাওয়ার দিকেই মন দেবে, আর খাবারটা ধীরে ধীরে চিবিয়ে চিবিয়ে খাবে। এই ধীরে ধীরে চিবিয়ে খেলে দুটো উপকার হয়। একটা হচ্ছে তুমি খাবারটার যে তৃপ্তিটা সেটা উপভোগ করতে পারো, তোমার মুখের ভেতরেই হজমটা শুরু হয়ে যায়। কারণ যত ভালো খাবারটা চেবাবে তত ভালো খাবারটা হজম হবে, তোমার শরীর তার থেকে পুষ্টিটা তত ভালো নিতে পারবে। আর দ্বিতীয় উপকার যেটা হয় সেটা হচ্ছে তুমি যখন ধীরে ধীরে খাচ্ছ, তোমার পেট ভরে গেছে, এই সিগন্যালটা ব্রেনে যেতে টাইম লাগছে। তাই তুমি ধীরে খেলে ব্রেনে ঠিক টাইমে সিগন্যালটা যাচ্ছে এবং তুমি সেখানেই খাওয়াটা থামিয়ে দিতে পারছো। সেই জায়গায় তুমি যদি খুব তাড়াতাড়ি খেতে থাকো, তোমার পেট ভরে গেছে এই কথাটা ব্রেন অবধি পৌঁছাতে পৌঁছাতেই তুমি আরো অনেক বেশি খাবার খেয়ে নাও, এবং তখন তোমার হাই করে, হজমের সমস্যা হয়। বেশিরভাগ সময় মনে হয় পেটটা ভার হয়ে গেছে, রাত্রিবেলা আর কিছু খাবো না, বা রাত্রে খাবার নিয়ম আছে তাই খেয়ে নিচ্ছি কিন্তু খিদেটা পাচ্ছে না। এই সমস্ত কারণগুলোর জন্যই তোমার ওজনটা আরো বাড়তে থাকে, চর্বিটাও বাড়তে থাকে।